গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আজকে হলো রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছি, ঠাকুরকে ধূপ দিয়ে দোকানে বৌনি হয়ে গেল। তো সব কাজ কমপ্লিট করে তারপরে দিদি চা দিয়ে আসলো। তো চাটা এখন যেহেতু গরম খেতে পারবো না, ওর জন্যে চাটা রেখে আগে আমি এদিকে রান্না বসাতে চলে আসলাম। তো রান্না বসাতে গিয়ে আমি অলরেডি তোমার এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো তোমার ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। ভাতের জলটা বসিয়ে দিলে জলটা অলরেডি ফুটে গেছে। এখন আমি জলটার মধ্যে এই যে চালটাকে দিয়ে দিলাম। আর ওইদিকে মাকে একটু বকাবকি করছিলাম, আসলে মা বলছিল যে রান্নাটা করবে। তো আমি বললাম আমি যখন এসেছি তাহলে আমিই করে নিচ্ছি, তুমি সরে যাও। তাও মানে মা সরবেও না, ওখানেই দাঁড়িয়ে বলছে মানে নিজে করবে, এরকম বারবারই বলছিল। তো তাই নিয়েই একটু কথা কাটাকাটি হচ্ছিল। তো তারপরে দেখো এদিকে তোমার জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার এই যে এখন ডালের কৌটোর মধ্যে, এই যে স্টিলের যে কৌটোটা জলের মধ্যে দিলাম, দেখলে ওটার মধ্যেই আমরা ডাল সিদ্ধ করি। তো ওর মধ্যে ডাল দিয়ে আর ওই যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে মুখটা আটকে তোমার এই যে ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে ভাতটাও হয়ে যাবে, সাথে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। জানি না তোমরা কেউ ওইভাবে করো কিনা, আমরা কিন্তু এভাবেই করে থাকি। তো সেটাই করে নিলাম। তো ওটা দিয়ে তারপরে এইদিকে আমি এখন তোমার এই যে কড়াই গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে হবে এখন তোমার ভাজা। তো তোমার কাঁচকলা ভাজা হবে। তো তার জন্যে আমি এখন তেলটা গরম করে নিয়ে কাঁচকলার মধ্যে তোমার নুন হলুদ সব মাখানো ছিল, দিদিই মাখিয়ে রেখেছিল। তো সেইগুলো দেখে আমি এখন কাঁচকলাগুলোকে মানে তেলের উপরে দিয়ে দিলাম ভাজতে। ঠিক আছে, তো এখন ওই যে তোমার কাঁচকলা দিদিই কেটে রেখেছিল, তো কাঁচকলা ভাজা হবে। তারপরে ওইদিকে তোমার ওই যে সব রকম সবজি দিয়ে, সর্ষে বাটা দিয়ে, সর্ষের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। তো এগুলো সবই দিদি কেটে রেখেছিল। তো আমি এইবার এই যে এসেছি রান্না করতে, একে একে সবকটা করে নেব। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমার ভাজাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভাজাগুলো সব নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে তারপরেই আমি এখন তোমার এই যে আর অল্প কটা ভাজাই ছিল, এই যে লাস্টে সেই কটা ভাজা এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে এখন তোমার করব ওই যে তোমাদের যে বললাম চচ্চড়িটা। তো সেই চচ্চড়িটা তো তার মধ্যে কড়াইতে দেখলাম অনেকটাই তেল বেশি আছে। তাই ভাবলাম যে অতটা তেল লাগবে না, তো তার জন্যেই কিছুটা তেল এখন তোমার নামিয়ে রেখে দিচ্ছি। এই যে বাটি নিয়ে আসলাম, বাটিতে এখন কিছুটা তেল নামিয়ে রাখবো। আর যদি পরের আগে তাহলে দেব, কারণ মনে হলো যে অতটা অনেকটাই তেল ছিল। তো ভাবলাম যে অতটা লাগবে না, ফালতু দিয়ে লাভ নেই। তার জন্যে আর দিলাম না। আর বেশি তেল খাওয়াও তো ভালো না, তাই না বলো? তো তার জন্যে সব দিক ভেবেই তোমার তেলটা একটু কমিয়ে নিলাম। তো তারপরে দেখো এখন তোমার ওই যে তেলটা তো গরমই ছিল, যেহেতু ভাজাগুলো সবেই তুলেছি। তো তারপরে এখন ওই গরম তেলের মধ্যেই আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যেহেতু ফোড়নে দিয়েছি, তার জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে এখন এই যে এখানে তোমার সব রকম সবজিগুলো কাটা আছে, যেমন ঝিঙে, বেগুন, কাঁচকলা, মানে সজনের ডাঁটা, আলু। তো সব রকম সবজি এর মধ্যে দেওয়া আছে। তো সেই কুমড়ো, তো সব সবজিগুলো দিয়েই মানে যেহেতু এই চচ্চড়িটা হবে, তার জন্য এই যে সব মানে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এখন দেবো নুন, হলুদ আর মিষ্টি। তো এইগুলো দিয়ে তোমার নাড়িয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে তোমার আমি সর্ষে বাটাটা যেহেতু দেবো, সর্ষের গুঁড়ো ব্যবহার করব, তার জন্যে সর্ষের গুঁড়োটা আমি তোমার গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সর্ষের গুঁড়ো তো ওইভাবে মানে ভাবেই ব্যবহার করতে হয়। ওই যে সানরাইজের যেই সর্ষে গুঁড়োগুলো হয় ওগুলোই ব্যবহার করা হয়। তো ওগুলো তো গরম জলে ভিজিয়ে রাখতে হয় আগে থেকে। তো সেটাই করে দিয়েছি। তারপরে এখন তোমার এইদিকে এই যে সব রকম সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই আমি এর মধ্যে তোমার জল অ্যাড করব। ঠিক আছে, জল অ্যাড করে তারপরে পরিমাণ মতো জল অবশ্যই দেব। দিয়ে তোমার সব সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেব। তো ভালো করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে ওই যে সর্ষে যেটা ভিজিয়ে রেখেছি ওই সর্ষে বাটার পেস্টটা মানে অ্যাড করব। করে তারপরে কিছুটা ফুটিয়ে নেব। তারপরে যেমন ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি নামিয়ে নেব।
তো দেখো এখানে কিন্তু আমার জলটা দেওয়া হয়ে গেছে পুরোপুরি। তো এখন হলো তোমার এই যে একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন গ্যাসটা একদম লো টু হাই ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এটা হলো তোমার তাহলে সিদ্ধ হতে থাকবে। ঠিক আছে? তো চলো এখানে তো সব কিছুই দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম। তো এটা সিদ্ধ হতে থাক। আর এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু 80% হয়ে এসছে। তো আরেকটু বাকি আছে। তো সেটাই দেখবো বলে এখন ভাতটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখলাম ভাতটা সত্যিই 80%ই হয়ে এসছে। আর একটুখানি সামান্য হবে। তার জন্যে সেটাও দেখে নিলাম। নাই আবার পরে মানে তলায় লেগে যেতে পারে তার জন্যে। তো দেখো তারপরে তোমার এখন ভাতটা দেখলাম পুরোপুরি প্রায় হয়ে এসছে। তো তার জন্যেতে এখন তোমার এই যে ডালের কৌটোটা তুলে নেব। তুলে নিয়ে এই যে কালকে রাতের কিছু ভাত আছে সেই ভাতগুলোকেই আমি এখন তোমার এই ভাতের মধ্যে অ্যাড করব। তো তার জন্য আগে ভাবলাম এই যে ডালের কৌটোটা তুলে নিই। তো ডালটাও যেহেতু রান্না করতে হবে ডালটা ওইদিকে বেসিনে জল ছেড়ে বসিয়ে রেখে আসবো। তাহলে ঠান্ডা জলটা কৌটোটায় লাগলে ডালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আমি পরপর রান্না করে নিতে পারবো। তো তারপরে দেখো এই যে কটা ভাত ছিল কালকে রাতের, তো সেই ভাতগুলোই এখন এই যে গরম ভাতের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে কি আর কোনো অসুবিধা হবে না, এই ভাতগুলো একদম গরম ভাতের মতো মানে টাটকা হয়ে যাবে। তার জন্যই আমরা এভাবেই দিয়ে থাকি। তো মাকে দেখি এভাবে দেয়, তো সেইভাবে মানে আমিও দিয়ে দিই এখন। তো দেখো এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু আর কিছুই না, ভাতটা আমার পুরোপুরি হয়ে এসছে। আর এটাকে তোমার ফোটানো যাবে না। তো এইদিকে আর ওইদিকে যেই তরকারিটা বসিয়েছিলাম তোমাদেরকে বললাম, ওই তরকারিটাও একটু দেখে নিলাম কতটা কি পজিশন আছে, মানে জল টল শুকিয়ে গেলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তো ওইদিকে সবজি টবজিগুলোও দেখে নিচ্ছি কতটা কি সিদ্ধ হয়েছে না হয়েছে। তো দেখলাম 80% সবজিটাও সিদ্ধ হয়ে এসছে। তো তার জন্যে এখন ওই দেখো এই যে সর্ষে বাটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, তো সেটাই আমি তোমার এই যে সবজিটার মধ্যে অ্যাড করে দিলাম। আর এইদিকে ভাতের গ্যাসটা কিন্তু এখনো অফ করিনি, হালকা একটু ফুটতে দিয়েছি। গিয়ে আমি এদিকে সবজিতে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা আবার একটু ফুটতে থাকুক। এখনো জল আছে অনেকটাই দেখলাম, তো ভাবলাম এটা ফুটতে থাকুক, আমি এর মধ্যে ভাতটা উপর দিয়ে দিই। তো দেখো আমি এখন তোমার এই যে এখানে গামলি পেতে নিয়েছি, আর এই যে ভাতের হাঁড়ি গ্যাস থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো এখন তোমার আমি ভাতটা উপর দিয়ে নেব। তো গরম হাঁড়ি একটু ভয় ভয় লাগে, যদি পড়ে যায় তো কি আর করা যাবে। দেখো ঠাকুর ঠাকুর করে কোনোদিনই ওরকম কিছু হয়নি, তবে সত্যি কথা বলতে খুবই ভয় লাগে। তো দেখো এখানে কিন্তু আমি ফাইনালি উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে ভাত উপর দিয়েছি, এই যে এখানে ডাল করেছি মুসুরির ডাল জিরে দিয়ে। আর এই যে এখানে যেই চচ্চড়িটার কথা বললাম সেই চচ্চড়িটা করা হয়েছে এখানে, লোকটা কিন্তু এমনই এসছে। তো সবাই জানিও কেমন হয়েছে, ঠিক আছে? আর এই যে এখানে আছে তোমার কাঁচকলা ভাজা। তো এই রান্নাগুলোই এখন কমপ্লিট করলাম, এবার খাওয়া দাওয়া করে নেব। তারপরে বাবা আসলে বাবা মাছ নিয়ে আসবে, তখন মাছের ঝোলটা করব। তো দেখো তারপরে বাবা চলে এসেছিল, এখন কিন্তু বাজে প্রায় 12টা মতো। তো এখন বাবা এসেছিল, তো আমি এখানে মাছের ঝোলটা করে নিয়েছি, আলু বেগুন দিয়েই মাছের ঝোল করেছি। তো মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে দুপুর 3টে মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, রান্না বান্না দিয়ে ব্লগ শুরু করেছিলাম, তো রান্না বান্না খুবই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো তারপরে আর আসা হয়নি। তারপরে তোমার এই ওই রান্নাগুলো কমপ্লিট করলাম, সকালেরগুলো করে তোমাদেরকে দেখালাম, দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করলাম ডাল আর কাঁচকলা ভাজা, দিদি আলু সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে, সেই আলু সেদ্ধ এটা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সকালে। তো খাওয়া দাওয়া করে তারপরে বাবা চলে আসলো, বাবা আসলে মাছের ঝোলটা করলাম, করে নিয়ে তারপরে তোমার ওই যে দোকান পরিষ্কার করতে চলে গেলাম। দোকান পরিষ্কার করলাম তোমার ওই যে তক্তপোশের সব নামিয়ে তক্তপোশটা পরিষ্কার করে আবার খবরের কাগজ পেতে তক্তপোশের সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আসলে আজকে একটু তাড়াহুড়ো ছিল, ওই যে তোমাদেরকে বলছিলাম ব্যাংকে যাবো দিদিকে নিয়ে, তার জন্যে 1টার মধ্যে দোকান বন্ধ করতে হয়েছিল, ওর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, তার জন্যে তার মধ্যে ঝোলটা করলাম, ওর জন্যই একটু বেলা হয়ে গেছিলো, তাই আর শেয়ার করতে পারিনি। তো তোমার ওইগুলো তক্তপোশটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখি পুরো একদম একটা বাজতে যায়। তো তোমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরেটা ঝাড় দিয়ে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে এসে রেডি হলাম, রেডি হয়ে ব্যাংকে চলে গেছিলাম। ব্যাংকে গিয়ে তারপরে বই আপ টু ডেট করা ছিল না, কত কি টাকা আছে জানি না, বই আপ টু ডেট করলাম, তারপরে টাকা তুললাম।
তারপরে টাকা তুলতে গিয়ে আবার 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, লিঙ্ক ছিল না, তাও তো ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে আবার লিঙ্কটা চলেও এসেছিলো। কিছুক্ষণ 10 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, তারপরে লিঙ্ক চলে এসেছিলো। তারপরে ওখান থেকে টাকা তুলে নিয়ে তারপরে তোমার দিদি বললো ওই যে মপ ঘর মোছার জন্য একটা নিতে, ওটা আমাদের একটা ছিল, তো ওটা খারাপ হয়ে গেছে, ওর জন্য বললো একটা নিতে। তো তার জন্য আমাদের এখানে ওই সুপার মার্কেট আছে মোড়, ওখানে গেছিলাম। ওখানে গেলাম, গিয়ে দেখি ওখানে বৌদি ছিল, বৌদি গেছিল LIC অফিসে, ওর জন্য ওখানে বৌদি ছিল, তো বৌদির সঙ্গে দেখা হলো। তারপরে তোমার আমরা মপটা নিলাম, ও কিছু জিনিস কিনছিল ওখানে, কিনে তারপরে বৌদিও আমার সাথে আসলো বাইকে। আমি, দিদি আর বৌদি, আর আজকে ফার্স্ট টাইমই তোমার তিনজনে ক্যারি করলাম গাড়িতে, মানে এরকম তিনজন ক্যারি করিনি এখনো, ওই ফার্স্ট টাইম আজকেই করলাম। তো আসলাম ওখান থেকে, বৌদি আবার ওর বাপের বাড়ি ওইখানেই, তো আসার পথেই পরে ওইখানে ও গেল, গিয়ে একটুখানি ওর দরকার ছিল, মানে ওষুধ ছিল ওর মার, তারপরে তোমার ওই কিছু জিনিস কিনেছিল, সেগুলো দিল, দিয়ে তারপরে ওর বাপের বাড়ি থেকে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে চান করলাম, টাকাগুলো গোছালাম, ব্যাংকের বইগুলো সব আলমারিতে গুছিয়ে রাখলাম, আধার কার্ড সব কিছু গুছিয়ে রেখে ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে চলে গেছিলাম। চান করলাম, চান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপর ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, তোমার ওই যে সজনে ডাঁটা, আলু, কাঁচকলা সব কিছু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল সেটা, আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি, তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো আমি এখন দোকান থেকে আসলাম, আর বিকেলে তোমাদের সামনে আসিনি। বিকেলে ওই যে শুলাম, শুয়ে তারপরে উঠলাম 5:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকানে ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা বিস্কুট খেলাম। তারপরে তোমার ওই চামেলি দিদিভাই ফোন করেছিল, কিছুক্ষণ কথা বললাম। তো তারপরে দোকানেই ছিলাম, এই যে দোকান বন্ধ করে আসলাম 10-15 দিকে। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে ওপরে এসে বিছানা করলাম, গাছে জল দিলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।